আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এএসসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত সালাম। আমি আজ আপনাদেরকে তাবলীগের দ্বন্দ্বর মূল রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আলোচনা করব। আমি প্রথমে বলবো, আমাদের দেশে অধিকাংশ লোক ধার্মিক, কিন্তু তারা ধর্ম সম্পর্কে বোঝে না। অধিকাংশই ধর্মান্ধ, কারণ এরা যে যে দল করে শুধু সেই দলের তাই বোঝে। যেমন যারা তাবলীগ করে তারা নামাজ শেষে ফাজাইলে আমলের তেলাওয়াত করে বা সেখানে যা লেখা আছে শুধু সেটাই পড়ে, কিন্তু কোরআনের আয়াত যে বিশ্লেষণ করে মানুষকে জানানো যায় সেটা জানায় না। তদ্রূপ যারা জামাত ইসলাম করে তারা ঠিক তাদের লোকের লেখা বইটাই পড়ে, কিন্তু কোরআন হাদিস নিয়ে তেমন পর্যালোচনা বা পড়াশুনো করে। আবার যারা চরমুনা করে, চরমুনা মুরিদান বা বিভিন্ন পীরের মুরিদান, তারা শুধু তাদের পীরের মুরিদানেরা বা পীরের সিলসিলায় যারা আছে তারা যে বইগুলো লেখে সেইগুলোই পড়ে। এরা কোরআন এবং হাদিস নিয়ে তেমন পর্যালোচনা বা বিশ্লেষণ করে না। যেমন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হয়েছি 1998 সালে। তৎকালীন আমরা বেশ কয়েকজন মাদ্রাসার ছাত্র ছিলাম এবং এএসসি সেন্টার খুলনা জাহানাবাদের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে একটা কোরআনের তর্জমা করেছিলাম। সেটা হচ্ছে আল কোরআনের সংক্ষেপ। এটা আমি 2000 সালে যশোরের বিভিন্ন স্থানে দিয়েছিলাম। সেটা আমাদের এলাকার মাওলানা মতিউর রহমান, মাওলানা শাহজাহান, মাওলানা আকরাম এবং বর্তমান ওয়াজ করে বেড়ায় মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, ইনাকে দিয়েছিলাম। এছাড়া দিয়েছিলাম যশোর কালেকটিভ মসজিদ এবং 12,000 বেলাটে যে মসজিদটি মহিউদ্দিন খানের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ওই মসজিদে দিয়েছিলাম। অনেক দিন পর আবার ছুটিতে এসে মাওলানা আব্দুল হাই সিদ্দিকীকে জিজ্ঞেস করলাম, আপনি কি এটা পড়েছেন? তিনি বলল, দলের বই পড়ে শেষ করতে পারি না, এটা কখন পড়ব। পক্ষান্তরে এইটা আমরা সকলেই মিলে মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী ইনাকে দিয়েছিলাম এবং বলছিলাম যে আপনি আপনার নামেই এটাকে বই আকৃতি তৈরি করুন। তিনি অবশ্যই তখন করেছিল আল কোরআনের সারসংক্ষেপ, খতমে তারাবির ধারাবাহিক বিন্যস্ত, মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী, এই বইটি প্রকাশ হয়েছিল এবং তিনি আমাদের প্রত্যেককে একটা বই দিয়েছেন। এজন্য আমি বলবো, কিছুদিন আগে আমি ছেড়েছিলাম যে সংবিধানের আইন এবং কোরআনের আইন সম্পর্কে মানুষকে জানানো দরকার। যেমন আমি সেনাবাহিনীতে চাকরি করছি, তাই আমি বলবো যে যদি কোনো ব্যক্তি গ্রেনেড ব্যবহার না শেখে তাহলে সে তার শত্রুপক্ষের ক্ষতিগ্রস্ত বা হত্যা করার আগেই সে নিজেই হত্যা হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তদ্রূপ বাংলাদেশের জনগণের যদি সংবিধানের আইন এবং কোরআনের আইনের পার্থক্য না বোঝানো যায়, তাহলে এই রকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে যদি কোরআনের আইনটা না বুঝায় তাদের লিখিত বই শুধু পড়ানো হয় এবং কোরআনের থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তাহলে আমাদের দেশের বা পৃথিবীর মুসলমানরা এই ইসলামের আইন প্রতিষ্ঠা করার নাম করে বরঞ্চ মুসলমানদের ক্ষতিই করবে, উন্নতি করতে পারবে না। তাই আমি কিছুদিন আগেই ছেড়েছিলাম যে কোরআনের আইন ও সংবিধানের আইন সম্পর্কে আমাকে দেশের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন স্থানে এই সম্পর্কে মাওলানাদের আলোচনা করা উচিত সভা সমিতিতে। কিন্তু দেখা গেল কি, বর্তমান আজ 21/12/2024 তারিখে মোবাইলে বিভিন্ন ইউটিউব, ফেসবুকে পাওয়া যাচ্ছে
তাবলিগের সম্পর্কে আলোচনা এবং তা দুই গ্রুপের দ্বন্দ্বের আলোচনা। তাই আমি বলবো যে আমরা যেমন একটি কোরআনের সারসংক্ষেপ করে বিনা সম্মান মানে নিজের নামে প্রচারণা না করে অন্য একজনকে নিঃস্বার্থভাবে দিয়েছি, ঠিক তদ্রূপ ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হলেও কোরআনের আইন এবং সংবিধানের আইন নিঃস্বার্থভাবে জনগণকে বোঝাতে হবে। তা না হলে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার নামে বিভিন্ন দোকানে দোকানে বা বাড়িতে বাড়িতে এসে চাঁদা উঠানো তাদের সংসার চালানো ছাড়া অন্য আর কিছুই হয় না। কারণ বিভিন্ন সভা সমিতিতেও এই শুধু ইনকাম এবং রোজগার করা ছাড়া কোনো উপকারী হয় না। এখন আমি আরো একটু বলবো যে বর্তমান বাংলাদেশের আলেমরা হয়েছে ঠিক তদ্রূপ। আমি কিছুদিন আগে বলেছিলাম যে তিনটি জায়গায় মানুষ বেশি অহংকার করে, সেটা আছে হঠাৎ ধনী হলে বা অর্থবিত্ত বেশি হলে, অধিক সুন্দরী হলে এবং অধিক জ্ঞানী হলে। তাই আমাদের দেশের মাওলানারা মনে করে যে আমরা অধিক জ্ঞানী মনে ভেবেই তারা এমনই মনে করে, আমাকে ক্ষমা করে দেবেন কারণ বলতে আমার বাধ্য হতে হচ্ছে, তারা মনে করে ওরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্কের থেকেও বেশি বোঝে। কারণ আল্লাহ তাআলা কোরআনে প্রথম আয়াত নাজিল করেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক, মানে পড়ার কথাই বলছে। তদ্রূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছে তলাবুল ইলম ফারিজাতে আলা কুল্লি মুসলিমুনা মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। কিন্তু দেখেন কিছুদিন আগে যখন কর্ণাটকে একটা মেয়ের ব্যাপারে কথা হয়েছিল, তখন বাংলাদেশের একজন মাওলানাই বলছিল তাকে ভার্সিটিতে কেন যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকে বেশি বোঝে, কারণ এই আয়াত এবং হাদিসের উভয়ের সাথে তার সংঘর্ষ। এখানে কিন্তু বলা নাই যে শুধু কোরআন শরীফই শিখতে পারবে আর কিছু শিখতে পারবে না। যেমন ধরেন একটা মহিলা লোক অসুস্থ হলো, তাকে তো আরেকজন মহিলা ডাক্তার যদি দেখতে পারে তাহলে তো সব থেকে বেশি ভালো হয়, এবং সবাই সেটাই চায় যে একজন মহিলা রুগীকে আর একজন মহিলা ডাক্তারই দেখুক। কিন্তু যদি একজন মহিলা ডাক্তার এক জায়গায় ভার্সিটি বা ডাক্তারি না শেখে তাহলে সে কিভাবে আরেকজনকে চিকিৎসা করবে। এই জন্য ওই আলেমের স্বাভাবিক এতটুকু জ্ঞান অবশ্যই থাকা উচিত ছিল, কিন্তু সে শিখতে শিখতে এত বেশি শিখে ফেলেছে যে সে আল্লাহ এবং আল্লাহর নবী রসুলের মানে আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসের থেকেও অনেক অনেক বেশি শিখে গেছে। তদ্রূপ আজ আমাদের এই তাবলিগের আলেমরা যদি প্রতি নামাজের পর কোরআন এবং হাদিস নিয়ে বিশ্লেষণ করত তাদের ওই মুরব্বীদের বই বাদ দিয়ে, তাহলে আজ এই তাবলিগের বা তুরাগ নদীর এখানে 4 জন মানুষের লাশ হতে হতো না এবং শত শত লোকের রক্তপাত হতে হতো না। আমি মনে করি যে এখানে এই আলেমগুলো কোরআনের আইন কোনোদিন প্রতিষ্ঠিত চায় না এবং ইসলামী রাষ্ট্রও চায় না। তাই এরা দুষ্কৃতি ইসলাম বিরোধী লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে 2 ভাগে বিভক্ত হতে চাচ্ছে। কোরআনে এবং হাদিসের আইন এবং সংবিধানের আইনের পার্থক্যটা না বুঝাতে পারে, এই জন্য মানুষ যাতে তাবলিগ নিয়ে বা চরমুনা নিয়ে, আটরশি নিয়ে, ফুরফুরা নিয়ে, জামাত ইসলাম নিয়ে বিভিন্ন তর্কে বিতর্কে জড়িত হতে থাকে, সেই জায়গাটুকু এরা মানে আনতে চাচ্ছে। পক্ষান্তরে যদি কোরআন এবং হাদিসের কোরআনের আইন এবং সংবিধানের আইন সম্পর্কে এখন মানুষ জনগণকে বুঝাতো বিভিন্ন সভা সমিতি, মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন স্থানে, তাহলে অবশ্যই এখন কিছু বলতে পারতো না। কারণ সংবিধানের আইন নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবীরা এখন কেউ সংবিধানকে বাদ দিতে বলছে, কেউ বলছে ছুঁড়ে ফেলাই দেবো, কেউ রাখবো না, নতুন সংবিধান করব। এই সুযোগেই অবশ্য প্রত্যেকটা মাওলানাকেই উচিত ছিল
যে সংবিধানের আইন এবং কোরআনের আইন সম্পর্কে সাধারণ জনগণদেরকে বোঝানো, এবং যদি কোনো মাওলানা না বুঝে তাহলে তাদেরকে আর একজন মাওলানার সাথে সম্পৃক্ততা রেখে এইগুলো জেনে নেওয়া। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কাদা ছোড়াছুড়ি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাদা ছোড়াছুড়ি না করে এই সুযোগে সংবিধানের আইন এবং কোরআনের আইন নিয়েই যেখানে ওয়াজ করুন, সভা-সমিতি করুন, মানুষকে বুঝান। আজ আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।